জি প্রিয় দর্শক, আপনারা জানেন প্রবাস জীবনের কষ্টের জীবন। তারই মাঝে কিন্তু আমাদের প্রবাসীরা থেমে নেই। তারা কিন্তু বিভিন্ন খেলাধুলা সংগঠন নিয়ে এখানে ব্যস্ত সময় পার করছেন। আমি যেখানে আছি মক্কাতে প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন, আসলে যেই সংগঠনটি আত্মমানবতার সেবায় দীর্ঘ ৬ বছর যাবৎ, আজকে ৬ষ্ঠতম তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি জানতে চাবো তাদের আগামী পরিকল্পনা এবং তাদের সংগঠন কার্যক্রমটা কি। আমি সরাসরি চলে যাচ্ছি আজকে অনুষ্ঠানের সভাপতি ভাইয়ের কাছে জানতে চাবো আপনাদের আগামী কি পরিকল্পনা আছে আপনাদের সংগঠন নিয়ে। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সংগঠনের ৬ বছর পূর্ণ হলো। আমাদের এই সংগঠনের আমাদের পরবর্তী কার্যক্রম, আমরা এই সংগঠনকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাব এবং আমরা দেশের জন্য প্রবাসী থেকেও কাজ করতে চাই, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চাই এবং কি দাঁড়াবো ইনশাআল্লাহ। আমরা প্রবাসে যারা আছি সকলকে নিয়ে সবাইকে নিয়ে আরো অনেক দূর এগিয়ে যাব আমাদের এই সংগঠন ইনশাআল্লাহ। এই আশা করি সবার কাছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ আপনাকে। আমি জানতে চাবো ভাইয়ের কাছে আসলে এই সংগঠন আপনি কি কি করেছেন এ পর্যন্ত। আলহামদুলিল্লাহ, আমাদের আজকে ৬ বছর হলো এই সংগঠনের। তার ৬ বছর আমরা সাধারণত চিকিৎসা খাতে বন্যার্তদেরকে সাহায্য করেছি এবং সামনে যাতে আরো শীতার্তদের মধ্যে এবং চিকিৎসা খাতে এবং বন্যার বা যে কোনো দুর্যোগে আমরা যাতে ভালো করতে পারি ইনশাল্লাহ, সেই পরিকল্পনা আমাদের আছে। জি ধন্যবাদ। এই সংগঠনের কাজ করে তোমার কেমন লাগছে আমি জানতে চাবো অনুভূতিটা। আলহামদুলিল্লাহ, অবশ্যই এটা একটা গর্বের বিষয় যে আমরা প্রবাসী থেকেও প্রবাসী জনকল্যাণ সংগঠনের ব্যানারে সারা বাংলাদেশে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। এই সংগঠনের শুরু থেকে আজও পর্যন্ত যারা এই সংগঠনের সাথে জড়িত সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমি ব্যক্তিগতভাবে খুব গর্ববোধ করি এই সংগঠনের সাথে জড়িত হতে পেরে। ধন্যবাদ। আসলে আমি জানি মাত্র ১০ টাকা প্রতি মাসে আপনাদের অনুদান এবং যেটা দিয়ে আপনার আত্মমানবতার সেবা কাজ করে যাচ্ছেন, আমি তো কোষাধ্যক্ষ মনে হয়। তো আগামী পরিকল্পনা কি আপনাদের আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমি প্রথমে ধন্যবাদ জানাই আমার আরটিভি উজ্জ্বল ভাইকে। আসলে আপনি জানেন উজ্জ্বল ভাই যে আমরা মাসে ১০ টাকা করে চাঁদা দেই এবং এই চাঁদাটা যখন আমাদের সবাই একসাথে হয় এটা আমরা গরিবদের মাঝে আল্লাহর হস্তে বিলিয়ে দেই ইনশাল্লাহ। আমাদের আগামী ভবিষ্যৎ এটাই যে আলহামদুলিল্লাহ আগামীতে আমরা যাতে গরিবের পাশে দাঁড়াইতে পারি বা আমরা গরিব মানুষের সাহায্য করতে পারি, যাতে আমাদের প্রবাসীদের নাম আরো উজ্জ্বল হয়, দেশে বিদেশে সব জায়গায় যাতে আমাদের প্রবাসীদের নাম উজ্জ্বল হয়। ধন্যবাদ আপনাকে। আমি নাজুল ভাই জানতে চাবো দীর্ঘদিন যাবত এই সংগঠনের সাথে আছেন, আগামী পরিকল্পনা কি আপনাদের আছে? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আগামী পরিকল্পনা আমরা এই বছর আপনারা জানেন ফেনীতে বন্যাগত অনেক ক্ষতি হয়েছে। ইনশাআল্লাহ আমরা এই বছর সাহায্য সহযোগিতা করেছি। আগামীতেও আমাদের এই ধারাবাহিকতা বজায় থাকবে। এমন আমাদের কার্যকলাপগুলো হচ্ছে কোনো মানুষ লেখাপড়া করতে পারে না, চিকিৎসা করতে পারে না অর্থের জন্য, আমরা সার্বিক সহযোগিতা করতেছি, পিছনে করে আসছি, আগামী তো ইনশাল্লাহ করব। আমাদের এটা অব্যাহত থাকবে এবং যারা প্রবাসে আছে, অসহায় আছে, অনেকেই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যতটুকু পারি সাধ্যমতো চেষ্টা করতেছি নিয়মিত, ইনশাল্লাহ আগামীতেও করবো। এটা আমাদের ধন্যবাদ। আপনি এই সংগঠন আজকে আসতে পেরে আপনার কেমন লাগছে অনুভূতিটা জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে এই সংগঠনের সাথে যুক্ত হতে পারে আমার খুবই ভালো লাগতেছে। আর এটা তো মানবতা সেবার কল্যাণে, তাই ওদের সাথে একত্রিত প্রকাশ করতে পেরে আমি খুবই গৌরববোধ মনে হচ্ছে নিজেকে। আপনার কেমন লাগছে এই সংগঠনে কাজ করতে পেরে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সংগঠনে আজকে ৬ষ্ঠ বার্ষিকী। আমরা প্রথম ১০ জনে শুরু করেছিলাম, এখন আলহামদুলিল্লাহ প্রায় ১০০-এর উপরে সদস্য। খুবই আনন্দিত আমরা এই প্রবাসে থেকেও দেশের জন্য কিছু করতে পারতেছি বা যারা এখানে অসহায় আছে তাদেরকে সহযোগিতা করতে পারতেছি। আর নিজেদেরকে খুব গর্ববোধ করি এই সংগঠনের পাশে থেকে। ধন্যবাদ। আপনার অনুভূতিটা যদি জানাতেন। আমি আলহামদুলিল্লাহ আছি এই সংগঠনের ধর্ম সম্পাদক হিসেবে। আমরা শুরুতেই সেই অল্প থেকে শুরু করছি, এখন আলহামদুলিল্লাহ আমাদের সংগঠন অনেক বড় এবং এখন আমাদের প্রায় ১০০-এর উপরে সদস্য আছে। আমরা চাই ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের যে আমরা আরো লোকজনকে উজ্জীবিত করব, দানে উৎসাহিত করব, এটাই আমাদের মূল লক্ষ্য। জি ধন্যবাদ। জি দর্শক, আপনারা যা শুনতে পেরেছেন, আত্মমানবতা সেবা কাজ করার জন্যই তারা প্রত্যয় ব্যক্ত করেছেন। হানিফ সরকার উজ্জ্বল, আরটিভি, মক্কা, সৌদি আরব।